সর্বপ্রথম আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের আসামি যে ডন গ্রেপ্তার হয়েছে, ডনকে যেন সরকার জামিন না দেয় এক। দ্বিতীয়ত আমাদের অন্যান্য যে আসামি বাইরে রয়েছে, সামিরা সহ অন্যান্য আসামি যে বাইরে রয়েছে, তারা কেন অ্যারেস্ট হচ্ছে না? আমাদের প্রধান আসামি কিন্তু বাইরে, যারা আমাদের প্রধান আসামিকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না, তার জন্য আমরা সরকারের প্রতি সম্মান রেখে আমরা মানে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমরা এখানে মানববন্ধন করছি। আমরা কিন্তু মিছিল করছি না, আমরা গাড়ি ভাঙচুর করছি না, আমরা রাস্তা অবরোধ করি। আমরা শান্তিপূর্ণভাবে সরকারের প্রতি আস্থা রেখে এখানে একটা দাবি নিয়ে দাঁড়িয়েছি, সেটা হচ্ছে যে খুব দ্রুত সামিরাকে গ্রেপ্তার করতে। ৩০ বছর যে বিচারটি হয়নি, আমি মনে হয় এরকম হবে আসলে আমাদের মানে পজিটিভ যে কোনো কিছু আশা আমরা মানে অনেক আগে মরে গেছি। আমাদের ওই আশাটা মানে জীবিত নাই যে পজিটিভ কিছু দেখার। কিন্তু দেখেন ৩০ বছর পর যখন আমাদের এই সরকার এসে কেস নিয়েছে, প্লাস আরেকটা প্লাস পয়েন্ট ডন ক্যান্সেল, তো এটা থেকে কি আমরা আবার নতুন করে আশা করা যায়? আমি মনে করি হ্যাঁ, সরকারের প্রতি আস্থা রেখে সরকার যদি কোনো মানে কারো পক্ষপাতিত্ব না করে, তাহলে ডনকে আর করছেও না আমার মনে হয়, কারণ ডনকে অ্যারেস্ট করেছে। তো আমি মনে করি সরকার যদি চায় এই এক্ষুনি এই মুহূর্তে আসামিদের গ্রেপ্তার করতে পারে। হ্যাঁ, এটা আমিও শুনলাম যে একটা হুমকি, আপনারা মনে হয় বিভিন্ন মিডিয়ায় দেখেছেন হুমকির আপনারা যে স্ক্রিনশটটা, সেটা মানে করেছে। আর আরেকটা মানে মেইন পয়েন্ট, আপনারা হয়তো একটা ভিডিও বার্তা পেয়েছেন আমাদের ভিডিও বার্তা আন্টি কি বলেছে যে ডনকে যদি জামিন দেওয়া হয় আমি আত্মহত্যা করব। এটা কি আপনারা সবাই পেয়েছেন এই ভিডিও বার্তা? যাই হোক, যদি না পান আমি আজকে আরো ক্লিয়ার করছি। একটা ভিডিও বার্তা আন্টি এটা বলেছে, এবং আন্টি আমাদেরকেও বলেছে যে ডনকে যদি মুক্তি দেয় বা জামিন দেয় আমি আত্মহত্যা করব। তো আন্টির যদি কিছু হয়ে যায় আমরা কিন্তু সরকারের কাছে দাবি চালাবো, এটা কিন্তু আমরা ছাড়বো না। আর আন্টির সাথে কথা মিলিয়ে আন্টি যা করেছে শি ইজ রাইট। হ্যাঁ, ডনকে যদি মুক্তি দেয় আমরা কিন্তু রাজপথ ছাড়বো না। আর সবচেয়ে বড় কথা, আমরা সরকারের কাছে অনুরোধ, এটা হুমকি ধামকি ওরকম কিছু না, রিকোয়েস্ট। আন্টি দেখবেন যে একটা বৃদ্ধ মহিলা কত মানে পায়ে ধরে রিকোয়েস্ট করেছে সরকারের কাছে। আমরাও সরকারের কাছে বিনীত আবেদন জানাচ্ছি যে আমাদের প্রধান আসামি সামিরাকে অতি মানে জরুরি যত সম্ভব, মানে আজকে হলে আজকে এমন জরুরি হবে। সামিরা যেখানে থাকুক আমাদেরকে সবাইকে দেখছে, হ্যাঁ সামিরা সবাইকে দেখছে, কিন্তু আমি আমার বিভিন্ন ইন্টারভিউ কিন্তু বিভিন্ন মিডিয়ায় গেছি, আপনারা দেখেছেন। আমি সামিরাকে